মর্নিং অক্সিজেনাস 6:10 বাজে এখন। আমার ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ভোর 5টায় ওটা অভ্যেস হয়ে গেছিলো, সেটাই এখনও রয়েছে। চোখ খুলে গেছে, বিছানা ছেড়ে উঠিনি। রাতের বাসন অনেকটাই মেজে রেখেছি, যার কারণে আর বাসন সেরকম নেই। একটা থালার একটা বাটি, ওটা পরে মাজলেও হবে। দেখো আমার বাচ্চা কি করেছে, দেখিয়েইছি। এই হলো আমার বিছানা। কি আছে আমার বিছানাতে বলো? আমার বিছানাতে যে বসবে, যারা বসবে, তাদের পাছায় লাগবে। কারণ আমার বিছানাটা কোনো জায়গা থেকেই নরম না। আমি বলে শুতে পারি, বা আমি আর আমার মেয়ে বলেই শুতে পারি। এবার তোমরা বলবে বিছানায় তোমার বাচ্চা এরকম করছে আর তুমি দেখছো বসে বসে। অ্যাক্টিভিটিসগুলো দেখতে এত ভালো লাগে যে আমার ক্ষতি হচ্ছে জেনেও আমি চুপচাপ থাকি, দেখি। এটাকেই বলে ভালোবাসা। যাই হোক, কিছু নেই এটার, জানো, এটার কিচ্ছু নেই। এই জুজু এটা বেশি করে করেছে এইরকম করে। জুজু শুধু এটাই করেনি, জানো, জুজু আমার এই যে গায়ে দেওয়া যেটা, এই এসি কমফর্টারটার মধ্যেও ছেঁড়া আছে, মাঝখানে খোদল করা আছে। খুব অনিষ্ট করে, কত চটি ছিঁড়ে দিয়েছে, কত কিছু। এই কালকে এক মেয়ের একটা জুতো ছিঁড়ে দিয়েছে। তাই বলে কি করবো, মারবো? ভালোবাসি। ওরা তো বোঝে না, অবলা জীব। ওরা খেলার জিনিস খোঁজে। আরও তো বাচ্চা মানুষ, সবে 1 বছর বয়স হলো, বলো। তোমরা ভাববে আমি লিপস্টিক পরেছি কেন, কালকে তো লাইভে আসিনি। আমার না, আমি দেখছি যে টোটাল লিপস্টিক পরলে মুখটা একটু অন্যরকম লাগে। এমনিতেই দেখো আমি চোখে কিছু পরি না, মানে চোখে কাজল বা লাইনার। দেখো, তোমরা দেখোই আমার চোখ সবসময় সাদা, ভুরুটাও খুব পাতলা, তারপর মাথায় ভর্তি তেল। তার মধ্যে যদি মুখটার মধ্যে একটু না ঠোঁটটা একটু পালিশ করি, তাহলে মুখটা একটু, মানে মুখটা খুব ডাল লাগে। হ্যাঁ, তো সেই জন্য অ্যাকচুয়ালি এটা করে কালকে ওই রকম শরীর খারাপ নিয়েও একটা এফবি রিলস করেছিলাম, তাই জন্য। কতদিন কিছু দিই না, ওখান থেকেও যৎ সামান্য কিছু আসে। তো সেক্ষেত্রে না দিলে না রিচটা ডাউন হয়ে যায়, সেটা তোমাকে মেনশন করে দেবে, that your reach got down or your reach has decreased by so and so। তো এই জন্যে দেওয়া, মানে আমার শরীরটা এতটাই খারাপ, ইচ্ছা না যে আমি মুখ উঠায় বসে ক্যামেরার সামনে নৃত্য করি। যাক, শুয়ে শুয়ে ভাবছি কি রান্না করবো। মা ফুল ঘুরে গেল, শুয়ে শুয়ে ভাবছি কি রান্না করবো। এই ডেলি কি রান্না করবো, এটা যে কি কি এক চিন্তার বিষয়। তাই ভাবি যাদের বাড়িতে রান্নার লোক আছে তাদের তো আগের দিন থেকে চিন্তা করে রাখতে হয় না, যে আজকে কি রান্না করা হবে। আমি দেখো শুয়ে শুয়ে এখন চিন্তা করছি যে আমি কী রান্না করবো। খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, মুখটা আমার না পুরো ওষুধের কারণে না নষ্ট হয়ে রয়েছে। আমি কিন্তু ডক্সেট মানে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিয়েছি, 5টা খেয়েছি, বন্ধ করে দিয়েছি। কিন্তু হলে কী হবে, রাত্রিবেলা 3-3টে ওষুধ খেতে হচ্ছে। ডাইনাগ্রিপ M4, ভেন্টিডক্স, লিপিকাইন্ড, এত ওষুধ আমি খেতে পারছি না। এই ওষুধের কারণেই না কি যে আমার শরীরটা আরও খারাপ লাগছে, মুখ টুক নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কী খাবো, কী খেলে মুখ ঠিক হবে বুঝতেই পারছি না। ও আগো, এটা কিন্তু হাই, কিন্তু ঘুমের হাই না, এটা হলো তোমার দুর্বলতার হাই। কন্টিনিউসলি এই হাই দিতে থাকবো। তো নড়বড়ে হয়ে গেছি এই 50 বছর বয়সে, আমি যা নড়বড়ে হয়ে গেছি, শরীরে হেন কোনো রোগ নেই। প্রচুর রোগ রয়েছে। 2011 সাল থেকে বলো আমার সুগার,
তারপরে আসলো হাই প্রেশার। অ্যাস্থামা তো 1992 থেকে অ্যাস্থামা। তারপরে হলো এখন আবার কি বলো, কি হলো যেন আবার, হ্যাঁ কোলেস্ট্রল। এতগুলো রোগ বলো তো, এতগুলো যদি ওষুধ খাই, অ্যাস্থামার ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, কোলেস্ট্রলের ওষুধ, 4 রকমের ওষুধ খাচ্ছি। তারপরে এখন কোনো সময় মাথা যন্ত্রণা করছে, তার ওষুধ, কোনো সময় গ্যাসের ওষুধ, কোনো সময় পেট ব্যথা করছে, পেট ব্যথার ওষুধ, এ তো লেগেই আছে। ওষুধের জন্য আমার শরীর একেবারে আরও খারাপ হয়ে গেছে। রিসেন্ট এই ওষুধ, এত ওষুধ দিতেই পারছি না। ও বাবা, আমার মারও এরকম ওষুধ খেতে হয়নি। দেখো এই যে এখন যে আমার মা বিছানায় পড়ে আছে, এমনি কোনো রোগ নেই তার, তারও তো লিপিড প্রোফাইল করা হয়েছে, সব কিছু করা হয়েছে, সব কিছু নর্মাল, শুধুমাত্র একটু সোডিয়াম একটু কম, আদারওয়াইজ কিচ্ছু নেই। ভাবতে পারো, 86 বছর বয়স, এখন ওই বিছানার উপর শুয়ে যা টিক 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 করছে না, পোড়া পোড়া কথা বলছে না, ভাবতে পারবে না। আমার দিদিরও তাই, কোনো রোগ নেই, কোনো রোগ নেই, একমাত্র থাইরয়েড ছাড়া আমার দিদির কিচ্ছু নেই। আর দাদা, ও বাবা, ওর তো জ্বরও বলতে নেই, ও তো জ্বরও পর্যন্ত হয় না। আর এত যে ও ড্রিঙ্ক করে, লোকে বলে ড্রিঙ্ক করলে লিভার এফেক্ট করে, লিভার নষ্ট হয়ে যায়। আমি তো বলবো ওটা ভুল কথা, বরঞ্চ ও লিভারকে পুরো কনকার করে নিয়েছে, লিভারকে জয় করে নিয়েছে, লিভার কোনো দিন ওর খারাপ হবে না, কোনো রোগ নেই ওর। নয়তো ওর জায়গায় অন্য কোনো ছেলে কত মদ খেয়ে মরে মরে যাচ্ছে, পটপট পটপট মরে যাচ্ছে আমাদের পাড়ায়, 3-4 জনের তো এইরকম অবস্থা, ওর অবস্থা দেখো। আর এদিকে আমি পুরো ওষুধ, মানে আমি পুরো একটা ওষুধের মানে ইয়ে হয়ে বসে আছি, পুরো ওষুধের ডিপো হয়ে বসে আছি, ওষুধ ছাড়া আমার চলবেই না, বিনা ওষুধে তো আমি মরেই যাব, এমন অবস্থা। যাই হোক, তাই ভাবছি যে কি কি রান্না করবো, মেয়ের অনেকটাই চাপ পড়ে, ওকে আবার আবার বলবো আজকে তুই রান্না কর, কিন্তু এমন কিছু রান্না করতে গেছি যেটা ইজি একেবারে, কোনো ইয়েতে আমার প্রবলেম না হয় বেশি, মানে বেশিক্ষণ দাঁড়াতেও না হয় রান্নাঘরে। আসলে মেয়ে শুধু তো ঘরেরটা করছে তা না, নিচে মায়েরটাও করছে, কারণ মেয়ে থাকার পর থেকে তো আমি, মানে মেয়ে যবে থেকে স্কুল অফ করেছে আমি তো অ্যাটেন্ডেন্স বন্ধ করে দিয়েছি, অ্যাটেন্ডেন্স তো আর রাখিনি, মেয়ে করছে আর দিদিও করছে, মোড আউট, আমি নিচে যাচ্ছি না, আমার ইচ্ছাই করে না নিচে যেতে, ওই ঘরটায় পুরো ইস্যুর গন্ধ, পুরো একটা বিশ্রী, খুব ডিপ্রেসিং লাগে ওখানে গেলে, মার কাছে গেলে আমি পুরো মানে কেমন একটা যে লাগে, আমি যাই না এখন, নিচে নামি না, মেয়েই সব করছে, পটি পরিষ্কার করা, পেছন টেছন মুছে দিয়ে, অনেক সময় আবার আঙুলেও মেয়ের পটি লেগে যাচ্ছে, কারণ সব সময় তোমার ইয়ে থাকছে না, গ্লাভস থাকছে না, প্লাস্টিক অল টাইম হাতের পলিথিন প্যাকেট যেগুলো, সেটাও অনেক সময় নিচ্ছে না, আর এই হাতে করে ধরছি তো ওর লেগে যাচ্ছে। ও কম করছে, প্রচুর করছে, একদম পুরো নিয়ম করে, সকালবেলায়ও যাচ্ছে, দুপুরেও যাচ্ছে, রাত্রিরেও যাচ্ছে, এবং শুধু করে আসছে না, তার কাছে গিয়ে বসছে। সকালবেলা উঠে, যেহেতু দিদি উঠতে পারে না, দিদি অ্যান্টি অ্যাংজাইটির ওষুধ খায় বলে, ও সকালবেলা উঠে মুখ ফুক পরিষ্কার করিয়ে বসিয়ে, হ্যাঁ, মুখ টুক ধুইয়ে টুইয়ে তারপর তাকে দুধ বানিয়ে দিচ্ছে। আবার এটা বলছে মা, সেদিকে ওর দাদির ওপর খুব রাগ হয়ে গেছিলো,
বলে আমি যখন দুধ বানাচ্ছি তখনই তুমি আর্নিক করো না, তখন আর্নিক করলো না। আমি দুধ বানিয়ে যখন মুখের সামনে দিলাম তখন উনি করছেন আর্নিক। মানে এখন তুমি বসে থাকো। আমাকে বসে থাকতে হলো 15 মিনিট, আর্নিক করলো, তারপরে মা দুধ খাওয়ালাম। মানে মা অ্যাকচুয়ালি কি এখন খুব মানে বাচ্চারও অত হয়ে গেছে মা। আর যতই তুমি করো মায়ের মন তুমি পাবে না, একদম মায়ের মন পাবে না। এই যে নাতনিটা করছে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু নাতনিকে যাচ্ছে তাই করছে, তবু তো সে গিয়ে করছে। উপরে উঠে এসে আমাকে যাচ্ছে তাই করছে, মা আমি আর করবো না, আমি আর করবো না, আমি তোমার মায়ের কাছে আর যাবো না, তোমার মায়ের জন্য আমি কিছু করবো না, আমাকে ডাকলেও আমি যাবো না, থাক বুড়ি পড়ে, আমি করবো না। একটা সময় রাগ হয়ে যাচ্ছে। এবার যে তোমার জন্য করছে তাকে তুমি দুটো বাজে কথা কেন শোনাবে? কেন শোনাবে? সে যাই হোক, তো ভাবছি তাই ও এতগুলো কাজ করে, কালকে খুব কষ্ট হয়েছে ওর। নিচে কাজ করবে, ওপরে আমার ঘরের কাজ করবে, তাই আমি ভাবছি আজকে রান্নাটা আমি করব। কি করব বুঝে উঠতে পারছি না। ডালিয়া খেতে ইচ্ছা করছে না। কালকেও আমি দুপুরে ভাত খেয়েছি। কি রান্না করবো বলো? কি খেলে? আর মুখটাও তো আমার ফুল নষ্ট, জানো তো, পুরো মুখটা নষ্ট। কিন্তু এই যে আমি ঘুমের থেকে উঠলাম, আমার মুখটা কিন্তু নষ্ট হয়ে রয়েছে। এটা কিন্তু এতদিন হচ্ছিল না, যবে থেকে ডাক্তারের ওষুধ খাওয়া শুরু করেছি তবে থেকে দেখছি মুখ নষ্ট। আমাকে লিপিকাইন্ড দিয়েছে। লিপিকাইন্ড হলো তোমার কোলেস্ট্রলের বোধ হয়। ভেন্টিডক্স দিয়েছে যেহেতু অ্যাস্থামাটা হচ্ছে, ইনহেলার নিলেও ইয়ে হচ্ছে না, তাই জন্য ভেন্টিডক্স। ডানাগ্লিপ টেমফোর, যেটা আমি সব মানে দিনে 2টো করে খাচ্ছি। আর প্রেশারের ওষুধ টেলমিকাইন AM। আর ডক্সিন যেটা দিয়েছিল অ্যান্টিবায়োটিক, সেটা তো খাচ্ছি না, বন্ধ করে দিয়েছি। তাও আমার মুখটা নষ্ট। কি খেলে আমার মুখটা ছাড়বে আমাকে একটু বলতে পারো? কি বল? চলো এবারে উঠি, আস্তে আস্তে উঠে। আমি বিছানাটা এরকম রেখে দিয়েছি কেন জানো তো? এরকম অবস্থায় এই কারণে রেখে দিয়েছি যে মেয়ে আমার উঠুক, উঠে দেখুক তার মেরু, মেরু মানে তার জুজে, জুজে কি করেছে এটা দেখানোর জন্য। ওই জন্য বিছানাটা এখন এরকম থাকবে। চলো উঠি। চল, লাভ ইউ অল।